আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেসের নিউজপেপার ওয়েবসাইটের একটা ফুল টিউটোরিয়াল নিয়ে। সো এখানে আমরা খুব সহজে প্রফেশনালি একটা নিউজপেপার ওয়েবসাইট তৈরি করব। সো দেখেন আমরা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এটা আমাদের আজকের প্রজেক্ট হবে। সো এখানে আমাদের উপর থেকে যদি আমরা একটু দেখি, দেখেন আমাদের উপরে একটা টাইমিং অপশন আছে। আমাদের কত তারিখ সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এইখানে মূলত আমরা আমাদের কিছু সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারি। আর এখানে আমাদের মেনু বারটা আছে। সো নিউজ পেপারের মেনুগুলো একটু ভিন্ন হয়। আমাদের কিন্তু হোম, অ্যাবাউট, কন্টাক্ট এরকম মেনু থাকে না, এখানে ক্যাটাগরি ওয়াইজ মেনু থাকে। বাংলাদেশ, বিশ্ব এইগুলো আমরা অ্যাড করছি। এবং খুব সুন্দর একটা ফিচার আছে সার্চ। আপনি যদি কোনো নিউজকে সার্চ দিতে চান, সো জাস্ট ওইটা লিখলেই হয়ে যাবে। এরকম না যে ফুল লিখতে হবে। এখান থেকে দেখেন আমরা লিখলেই এইভাবেও সাজেস্ট করছে, আবার সার্চ দিলে এই জিনিসটা কিন্তু চলে আসছে। তো এটা খুব সুন্দর একটা ফিচার আছে। এখানে আমাদের কিছু মেনু টেনু এখানে আমরা অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে এখানে আমাদের যে রিসেন্ট যে নিউজগুলো আছে এগুলো দেখাতে পারছি। দেখেন এপাশে এগুলা স্ক্রল বার আছে, এখানে স্ক্রল করলে এগুলো স্ক্রল হচ্ছে। প্লাস হচ্ছে আমাদের নিউজগুলো দুই পাশে সুন্দরভাবে আসছে। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এটা স্ক্রল হচ্ছে। আবার যখন আমরা মাউসটা নিচ্ছি দেখেন স্ক্রলটা থেমে যাচ্ছে, বা আমরা এখান থেকে পজ করে রাখতে পারি, সেই অপশন আছে। এবং খুব সুন্দর একটা ফিচার, সেটা হচ্ছে নাইট মোড। সেটা আমরা কিন্তু এখান থেকে অন করতে পারছি। তো এখান থেকে আরো অপশন যেগুলো আছে আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা নিউজের ডিটেলস দেখতে পাচ্ছি। যখন ক্লিক করছি দেখুন কত সুন্দরভাবে প্রফেশনালি নিউজ ডিটেলস গুলা চলে আসছে। এবং ডান পাশে কিন্তু আমাদের এই ক্যাটাগরি ওয়াইজ আসছে, প্লাস কিছু রিসেন্ট পোস্ট যেগুলো আছে সেগুলো আসছে। সো খুব কমপ্লিট একটা প্যাকেজ এখানে নিউজ পেপারের। তো এই ওয়েবসাইটটা করতে কিন্তু আমাদের খুব বেশি একটা কঠিন হবে না। আমরা যদি নর্মাল কিছু কাজ করি বা নর্মাল দুই একটা জিনিস নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের এই ফুল ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কতটুকু জানলে ওয়েবসাইটটা তৈরি করতে পারবো, বা এই ওয়েবসাইটটা তৈরি করার আগে আমাদের রিকোয়ারমেন্টটা কি হবে, বা আমাদের কতটুকু জানা লাগবে। অ্যাকচুয়ালি আপনি যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিকটা জানেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস মোটামুটি সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আমি একদম ধাপে ধাপে দেখাবো ওয়েবসাইটটার যে সেট আপটা, এটা আমরা দেখাবো। থিম যেটা লাগবে সেটা, আমাদের যদি প্লাগ ইন লাগে তাহলে সেটা দেখাবো। প্লাস আমরা যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করব, ক্যাটাগরি ওয়াইজ আমরা ডাটা ইনপুট করব বা নিউজ ইনপুট করব। এবং প্রফেশনালি কিছু কাস্টমাইজের অপশন আছে যেগুলো করব। সো খুব ইজি হবে। আপনি যদি বেসিক টুকটাক ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, বা আপনি যদি ওয়ার্ডপ্রেস সেটআপটা সম্পর্কে জানেন, তাহলেই আপনার হয়ে যাবে। এক্সট্রা অনেক ভালো কিছু করা বা অনেক বেশি কিছু জানা লাগবে না। সো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের ওয়ার্ডপ্রেসের আজকের নিউজ পেপার মিশন। তো শুরুতেই আমি আমার কম্পিউটার স্ক্রিনে আছি। সো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি একটা প্রজেক্ট সেট আপ করে রেখেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। সো আমি এখানে pantheon.io ইউজ করছি। সো pantheon.io, তারপর হচ্ছে লোকাল হোস্ট, বা আমরা যদি এটা মেইন ডোমেন হোস্টিং আপলোড করি, সেক্ষেত্রেও কিন্তু যেখানেই আমরা করি না কেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু মোটামুটি এইভাবে দেখা যাবে। ওয়ার্ডপ্রেস এটা একদম বেসিক সেটআপ, এখানে কিচ্ছু করা হয়নি, জাস্ট ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে রাখছি। সো এখন এখান থেকে মূলত আমরা আমাদের কাজ শুরু করব। সো আমরা এখান থেকে আমাদের এই স্ক্রিন অপশনটাকে ক্লোজ করে দিচ্ছি। এটার জন্য উপর থেকে আমরা স্ক্রিন অপশন থেকে এইগুলাকে আনটিক দিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ করে ফেলছি আমাদের প্রজেক্টটা। আচ্ছা দেখেন আমাদের স্ক্রিন অপশনে আর তেমন কোনো কিছু নাই। তো এখান থেকে আমাদের একটা জিনিস এখনো রয়ে গেছে, এটাকে কেটে দিলাম। সো দেখছেন একদম ফ্রেশ হয়ে গেছে। সো আমাদের যে ওয়েবসাইটটা এখন দেখা যাচ্ছে, এটা আমি যদি ওপেন করি তাহলে মোটামুটি আমরা এইভাবে দেখতে পারবো, একদম ডিফল্ট ভাবে একটা ব্লগ সাইটের মতো। সো আমরা এটাকে রাখবো না। সো নিউজ পেপার ওয়েবসাইট আমরা তৈরি করবো একদম ইজি ভাবে। সো এটার জন্য আমরা প্রথমত থিম ইনস্টল করব। সো অলরেডি আমরা অনেকেই থিম সম্পর্কে খুব ভালো ধারণা রাখি। সো থিমটা হচ্ছে ওয়েবসাইটের লেআউট বা ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়, এবং একটা ওয়েবসাইটে মূলত একটা মাত্রই থিম থাকে। সো আমরা এখান থেকে থিম ইনস্টল করব। করার জন্য আমরা প্রথমত আমাদের বাম পাশ থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে সিলেক্ট করব। সো থিমে সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে অসংখ্য থিম রয়েছে। সো থিম থেকে আমাদের থিম লাগবে কিন্তু একটা। সো একটা থিম যেহেতু লাগবে, আমরা বাকিগুলা কিন্তু ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের ওয়েবসাইটের একটা স্টোরেজ থাকবে, হোস্টিং স্টোরেজ থাকবে। আমরা যদি এইভাবে প্রত্যেকটা জিনিস যেটা ইউজ করছি না সেটা যদি আমাদের ওয়েবসাইটে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ওয়েবসাইটে একটু ভারী হয়ে যাবে। সো আমরা এখান থেকে ডিলিট করব। ডিলিট করার অপশন হচ্ছে এখানে ক্লিক করব, দিয়ে এখান থেকে ডিলিট করে দিব। সো এইভাবে আমরা প্রত্যেকটাকে ডিলিট করে দিব।
যাতে করে আমাদের ওয়েবসাইটটা খুব লোড না নেয় বা খুব একটু হালকা হয়ে যায়। সো আমি প্রত্যেকটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো দেখেন আমাদের একটা থিম মাত্রই আছে। সো এই থিমটা আমরা ইউজ করব না। সো এখান থেকে আমরা নতুন থিম ইউজ করার জন্য আমরা অ্যাড নিউতে চলে যাব। সো অ্যাড নিউতে ক্লিক করছি। এখানে এসে আমাদের যে সার্চ বারটা আছে এখানে আমরা একটা থিমের নাম লিখব। সো আমরা যেহেতু নিউজ পেপার তৈরি করছি আমরা অনেক থিম দিয়ে ইউজ করতে পারি। অনেক থিম আছে নিউজ পেপারের জন্য, বা আমাদের এরকম এক্সট্রা হ্যালো এলিমেন্টরের মতো অসংখ্য থিম আছে যেগুলো আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি। সো মূলত আমরা স্পেসিফিক ভাবে একটা চমৎকার থিম ইনস্টল করব যেটার ফলে আমাদের একদম ফুল ওয়েবসাইটের লেআউটটাই তৈরি হয়ে যাবে। সো এরকম একটা থিম আছে যেটার নাম হচ্ছে ডিজিটাল নিউজ। সো আমরা এখানে সার্চ করছি ডিজিটাল নিউজ লিখে। আচ্ছা, সো এখানে আমি সার্চ করলাম। তো আমাকে বলছে কোনো রেজাল্ট আসেনি। তো ডিজিটাল নিউজের মাঝে আমি একটা স্পেস দিয়ে দিলাম। সো এখন দেখেন অনেক ধরনের থিম কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে ডিজিটাল নিউজ পেপার যেটা এইটাকে আমরা ইনস্টল করব। সো এখানে আমরা এখান থেকে ইনস্টল করলাম। সো যে কোনো থিম দিয়ে আপনি করতে পারেন, তবে খুব ইজিলি আমরা এই থিমটা ইউজ করতে পারবো। এখান থেকে ইনস্টলে ক্লিক করছি আমরা। তো এরপরে অ্যাক্টিভ। আচ্ছা, এখানে অ্যাক্টিভ হচ্ছে। সো অ্যাক্টিভ হওয়া মাত্রই দেখেন আমাদের এই যে নিউজ টুডে এখানে যদি আমরা একটু রিলোড করি তাহলে কিন্তু আমাদের নিউজ পেপারের মতো কিছু একটা দেখাচ্ছে। দেখেন সম্পূর্ণ লেআউটটা চেঞ্জ করে দিচ্ছে, একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে, এবং এইটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে আরো প্রফেশনাল করব। এখন যেহেতু এখানে ব্লগ আপলোড করা নাই বা আমাদের নিউজ আপলোড করা নাই, সো এটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সেটাকে আমরা প্রফেশনাল ভাবে তৈরি করার চেষ্টা করব। সো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে দেখেন থিমের পরে আমাদের প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, মানে অনেক ধরনের জিনিস চলে আসছে। সো আমরা এখান থেকে অনেক কাস্টমাইজ করতে পারি। সো আমাদের প্রথম যে কাজগুলো হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমাদের যে পোস্ট আছে পোস্টটাকে এডিট করব বা পোস্ট ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি এখানে নিউজ আকারে সেগুলাই দেখা যাবে যেগুলো আমরা পোস্ট করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড, মানে হ্যালো ওয়ার্ল্ড নামে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আমাদের ব্লগ বা আমাদের পোস্ট যেটা দেখেন এখানে আমরা যদি পোস্টে যাই তাহলে আমাদের পোস্ট কিন্তু হ্যালো ওয়ার্ল্ড একটাই করা আছে। সো এইটাই বারবার দেখাচ্ছে। তো আমরা যখন কয়েকটা ব্লগ বা কয়েকটা পোস্ট করব তখন কিন্তু আমাদের নিউজগুলো সুন্দর করে দেখা যাবে। তো আমরা যেটা করব এখানে প্রথমত একটা নিউজ পোস্ট করব। তো আমরা যদি এই হ্যালোটাকে কেটে দিই, সেখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে মুভ টু ট্র্যাশ দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, মানে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার পরে এখান থেকে আমরা নতুন করে পোস্ট করব। এখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখবেন এখানেই মোটামুটি একদম বেসিক একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু সুন্দর করব, একটু কাস্টমাইজ করব। তো প্রথম কাজ যেটা হবে আমাদের হেডারটাকে একটু সুন্দর করা। তো উপরে যে অপশনগুলো আছে এগুলো খুব চমৎকার। সো নিচে যে অপশনগুলো আছে এখানে দেখেন সিম্পল পেজ একটা ছিল, একটা পেজ ক্রিয়েট করা আছে, যে পেজটা এখানে দেখা যাচ্ছে। সো আমরা এখানে কয়েকটা পেজ তৈরি করব, পেজ তৈরি করে এখানে দিয়ে দিব। সো অ্যাকচুয়ালি নিউজ পেপার ওয়েবসাইট আমরা অলরেডি জানি নিউজ পেপারে কিন্তু নির্দিষ্ট আমাদের প্রফেশনাল যে মেনুগুলো থাকে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই ধরনের মেনু কিন্তু থাকে না। সো আমরা যদি কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে দেখে আসি তাহলে বুঝতে পারবো। তো এখানে দেখেন আমরা এখানে লিখছি প্রথম আলো। তো প্রথম আলো যে নিউজ পেপারটা আছে সেখানে যদি যাই, বা আমরা যদি এখানে লিখছি যুগান্তর, তো যুগান্তর নিউজ পেপারে যাচ্ছি। তো দেখেন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে যেটা দেখবো, দেখেন আমাদের এখানে যে মেনুটা আছে বা মেইন মেনু যেটা আছে এটাই কিন্তু কোনো প্রফেশনাল বা আমরা যে মেনুগুলো ইউজ করে থাকি হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এইগুলা কিন্তু নাই। এখানে আছে সর্বশেষ, বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব বাণিজ্য, এইভাবে আছে অ্যাকচুয়ালি। এইগুলা কি, এগুলা কিন্তু নিউজের ক্যাটাগরি। অ্যাকচুয়ালি নিউজ পেপার ওয়েবসাইটের লেআউটগুলো এমনভাবেই তৈরি করা হয় যেন একসাথে অনেক নিউজ আমরা দেখতে পারি। হ্যাঁ, দেখেন এখানে অসংখ্য নিউজ যেভাবে পারছে সেভাবে কিন্তু দিয়ে রাখছে। প্লাস এখানে দেখেন প্রত্যেকটা নিউজ ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ভিডিও, বিজ্ঞাপন, জীবনযাত্রা, চাকরি, বিনোদন, হ্যাঁ, খেলা। তো আমরা যেখানে ক্লিক করব সেই নিউজগুলো দেখা যাবে। অ্যাকচুয়ালি মেনুগুলো এইভাবে তৈরি করে রাখছে। এটা সার্চ
মেনু আছে এখানে। তো এখানেও দেখেন, এখানেও যদি আসি আমাদের মোটামুটি সেম ভাবেই কিন্তু করা আছে। সো আমরাও এভাবে করব। তো অ্যাকচুয়ালি আমাদের যে মেনুগুলা হবে বা অ্যাকচুয়ালি আমরা পেজের আন্ডারে দিতে পারি, তো এইগুলা কিন্তু আমরা আমাদের আমাদের মেনু হিসেবে ক্রিয়েট করব আর কি। তো আমরা যেটা করব, এই যে সর্বশেষ রাজনীতি, অর্থনীতি, এগুলাকে আমরা কিন্তু সরাসরি পেজ ক্রিয়েট করব না। তো সরাসরি যদি পেজ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের এক এক পেজের আন্ডারে এক এক প্রকার নিউজ দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমাদের সর্বশেষ বা জাতীয়তে যদি আমরা পেজ ক্রিয়েট করি তাহলে জাতীয় উপরে কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট করে এইগুলো দেওয়া লাগবে। তো আমাদের থিম এখানে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমাদের কোনো পেজ লাগবে না, শুধুমাত্র এই ক্যাটাগরিগুলো অটোমেটিক কিন্তু ও আমাদের দিবে আর কি। সো আমরা যেটা করতে পারি, আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে, এখানে যে সিম্পল পেজ আছে, এখানে আমরা কোনো পেজ দিব না। এখান থেকে শুরু করে যতগুলো আমাদের ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিগুলো দিব। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা আমাদের এই মেনুগুলা সাজাবো। সো প্রথমত আমরা যদি মেনুগুলাই ক্রিয়েট করি, সেটার জন্য আমাদের ক্যাটাগরি লাগবে। সো এখানে কি কি ক্যাটাগরি আছে আমরা একটু দেখে ফেলি। সর্বশেষ, বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব, মতামত, খেলা, এইগুলো আছে। তো আমরা এটাকে কপি করে নিতে পারি, এক একটা করে কপি করে নিতে পারি। সো এই সর্বশেষটাকে কপি করে নিলাম। তো এখান থেকে আমরা যেটা করব, আমাদের এখানে এসে দেখেন পোস্টে যে আমরা পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট করব। সো যখন আমরা একটা নিউজ পোস্ট করি, সেখানে কিন্তু ওই নিউজটা কোন ক্যাটাগরির আন্ডার সেটা বলে দেওয়া লাগে। সো আমরা যেটা করবো, আগে থেকেই ক্যাটাগরিগুলো সেট আপ করে রাখবো। সেটার জন্য আমরা ক্যাটাগরিতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখেন ক্যাটাগরি নাম আছে, আমাদের এগুলো থিমের জন্য আসতেছে, এটা আমি আপাতত কেটে দিচ্ছি। যে দেখেন ক্যাটাগরি নাম আছে, এখানে প্রথম ক্যাটাগরি আমরা সর্বশেষ দিয়ে দিচ্ছি। অথবা সর্বশেষটা ওইভাবে না দিলেও হবে। আমরা যেটা করতে পারি, বাংলাদেশ থেকে শুরু করি, বাংলাদেশ। সো বাংলাদেশ ক্রিয়েট করলাম। আচ্ছা, এরপরে স্লাগটা আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখানে প্যারেন্ট ক্যাটাগরি, আমাদের প্যারেন্ট ক্যাটাগরি থাকবে না, এটা হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে যদি সাব ক্যাটাগরি থাকে তাহলে এইভাবে দিতে পারবো আমরা। আর ডিসক্রিপশন আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। ডিসক্রিপশনে এখানে বাংলাদেশের নিউজ আপলোড হয় বা এই ধরনের কিছু একটা দিতে পারেন, বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের যে প্রেক্ষাপট এইগুলো নিয়ে দেওয়া হয়, এটা জাস্ট একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নাই। এখানে আমরা অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করলাম, করার সাথেই দেখবেন একটু রিলোড নিচ্ছে। এই যে এখানে দেখেন বাংলাদেশটা অ্যাড হয়ে গেছে। তো আমরা কুইকলি ভাবে এখানে কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করব। আমরা এই দুইটা পাশে নিয়ে আসলাম, রাজনীতিতে ক্লিক করছি, আমরা স্লাগ ও রাজনীতি দিয়ে দিচ্ছি, আমরা সেভ ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। আর এখানে বিশ্ব আছে, সেখান থেকে আমরা তিনটা কপি করে নিই, এটা আমরা একটু অন্যভাবে সাজাবো। তো ক্লিক করলাম, বাংলাদেশ, এখান থেকে বিশ্বটাকে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, এটা কন্ট্রোল সি দিয়ে দিই, আমরা কন্ট্রোল দিয়ে দিলাম, এটাকে আমরা সেভ ক্যাটাগরি করে দিলাম। আর দেখেন বাংলাদেশ বিশ্ব দুইটা হয়ে গেছে। তো এরপরে যেটা আছে বাণিজ্যটা নিব আমরা। আচ্ছা, আমরা এই কুইকলি ভাবে কয়েকটা মেনু তৈরি করে ফেলি। এখানে মতামত, খেলা আর বিনোদন, এই দুইটা মনে করেন আমরা দিব আর কি, দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, এটাকে কেটে দিলাম, সেভ দিয়ে দিলাম। আবার এখানে আমরা বিনোদনটা দিয়ে দিলাম, সেভ ক্যাটাগরি। দেখেন আমাদের মোটামুটি 1 2 3 4 5 ছয়টা ক্যাটাগরি হয়ে গেছে। আনঅথরাইজ যেটা, এটা আমাদের আপাতত লাগবে না। তো এটাকে আমরা চাইলে ডিলিট করতে পারছি না, কারণ দেখেন আনক্যাটাগরাইজ, এটা এখানে হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে। যদি কোনো ক্যাটাগরি আমরা না দিই তাহলে আনক্যাটাগরাইজের ভিতরে এটা কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এখন যেটা করবো, আমাদের ওয়েবসাইটটা যদি একটু ভিজিট করি আমরা এখান থেকে, তাহলে দেখবেন এই ক্যাটাগরিগুলো কিন্তু আমাদের এখানে দেখা যাবে না। এখন ক্যাটাগরিগুলো কেন দেখা যাবে না, কারণ ক্যাটাগরিগুলো আমরা কোনো মেনুর আন্ডারে দিই নাই। সো আমরা মেনু কিভাবে ক্রিয়েট করি এটা আমরা অলরেডি জানি। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুর ভিতরে যাব, যাওয়ার পরে এখানে দেখেন একটা প্রথমবার যদি আপনি আসেন, এগুলোকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। প্রথমবার যদি এখানে আসেন তাহলে আপনার প্রথমেই একটা প্রাইমারি মেনু বা যে কোনো একটা মেনু তৈরি করে রাখতে হবে।
সো প্রাইমারি মেনু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেইন মেনু, টপ হেডারে অবশ্যই যাবে, এই জন্য টপ হেডারে দিয়ে দিলাম। দিয়ে আমরা মেইন মেনু বা মেইন হেডার দুইটাই সিলেক্ট করে দিই, ক্রিয়েট মেনু দিলাম, মানে একটা মেনু সেটের আন্ডারে আমরা কয়েকটা মেনু দিয়ে দিব। তো বাম পাশে যদি যাই তাহলে দেখেন আমাদের পেজ, এখানে মূলত পেজগুলো আসবে। তো আমাদের পেজ তো হোম পেজ, সিম্পল পেজ আছে, তো আমরা তো আর হোম পেজ দিব না। আমরা যেটা করব, আমরা দেখেন নিচেই ক্যাটাগরি লেখা আছে, আমরা যে পোস্ট ক্যাটাগরি গুলো করছি ওই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো মোস্ট ইউজ আমাদের যেহেতু কোনোটা ইউজ করা হয়নি, সো এখানে দেখা যাচ্ছে না, আমরা ভিউ অল এ ক্লিক করছি, তো এখানে আমরা কয়েকটা নিয়ে নিব, খেলা, বাণিজ্য, বাংলাদেশ, বিনোদন, এখানে মোটামুটি সবগুলো আমরা নিয়ে নিব, আন ক্যাটাগরি যেটা নিচ্ছে না। তো দেখেন এখানে চলে আসছে, এখানে এগুলো একটু ফরমেশন করব, বাংলাদেশটা সবার উপরে দিয়ে দিচ্ছি, খেলাটা দেখা গেল, বিনোদন, মতামত, বিশ্বটা এরপরে দিয়ে দিচ্ছি, তারপরে মতামত দিয়ে দিলাম, বাণিজ্য, আচ্ছা এইভাবে দিয়ে দিলাম বাণিজ্য, খেলা উপরের দিকে থাক, এটা দিয়ে আমরা এখান থেকে সেভ মেনু করে দিলাম। তো দেখেন যখনই সেভ মনে করে দিব, এবং এই মেনুটা কিন্তু আমাদের টপ হেডার এবং মেইন হেডারে হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে একটু রিলোড করে দিই তাহলে যেটা দেখবো, আমাদের এই সিম্পল পেজের জায়গায় কি থাকবে, আমাদের এইখানে আমাদের এই মেনুগুলো চলে আসছে, মানে ক্যাটাগরি দিয়ে আমরা মেনুগুলো তৈরি করছি, এবং এই মেনুগুলার ক্লিক করলে আমরা মেনু অনুযায়ী আমাদের বা ক্যাটাগরি অনুযায়ী আমাদের নিউজগুলো আসবে। তো যেহেতু আমরা এখনো নিউজ বা ব্লগ আপলোড করিনি, সো আসার তো কোনো প্রশ্নই আসে না। তো আমরা এখন যেটা করব, আমরা কয়েকটা নিউজ পোস্ট করব। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি, আমরা এখানে এখানে আসার পরে আমাদের কিন্তু কোনো এক্সট্রা কোনো প্লাগইন লাগছে না। তো আমরা এখান থেকে পোস্টের ভিতরে অল পোস্ট করলাম, করার পরে দেখেন এখানে পোস্ট একটাও কিন্তু নাই, আমরা নতুন করে পোস্ট ক্রিয়েট করব। সো এটার জন্য এই উপর থেকে অ্যাড পোস্ট, এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের একটা সুন্দর পেজ নিয়ে আসছে, আমরা নেক্সট দিতে পারি বা এটাকে স্কিপ করতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমরা মূলত একটা পোস্ট ক্রিয়েট করব আর কি। সো আমরা এখান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আসতে পারি, যেমন আমাদের এখন খুব প্রচলিত কিছু জিনিস আমরা নিয়ে আসি। তো আমরা এই ট্রামকে নিয়ে আসতে পারি। সো ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আমাদের কি জিনিস চাচ্ছে, এখানে চাচ্ছে প্রথমত আমাদের টাইটেল, আমাদের প্রথম যে নিউজটা হচ্ছে এটার একটা টাইটেল চাচ্ছে। তো আমরা আপাতত এখান থেকে কপি করে দিচ্ছি, দেখেন এখান থেকে আমরা কপি করে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসবো। টাইটেলটা কপি করলাম, টাইটেলটা দিলাম, দেওয়ার পরে এখানে মোটামুটি আমাদের এই যে নিচে এই যে অপশনটা আছে, এখানে আমাদের ডিসক্রিপশন গুলা দেওয়া লাগবে। সো ডিসক্রিপশনের ভিতরে প্রথম ইমেজ টিমেজ অটোমেটিক নিয়ে নিবে, দেখেন এই যে লেখাগুলো আছে আমরা একটু কপি করে নিচ্ছি, এইগুলো কপি করে নিলাম, নিয়ে আমরা মোটামুটি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই অপশনটা খুব ফিচার সম্পূর্ণ আছে, দেখেন এখানে যদি ক্লিক করে আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে অ্যাড এ ক্লিক করে আমরা যদি অল, দেখেন ব্রাউজ অল এ ক্লিক করি, বা আমাদের আরো একটা অপশন আছে এই প্লাসে যদি ক্লিক করি, তাহলে বাম পাশে কিন্তু আমাদের অনেক উইজেট চলে আসছে, এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে কিন্তু এডিট করতে পারবো বা কাজ করতে পারবো। হ্যাঁ, তো দেখেন আমরা প্রথমত এখানে যেটা করেছি, আমাদের একটা ডিসক্রিপশন নিয়েছি, এটা নর্মালি নিয়েছি, এরপরে আমাদের কি আছে দেখে নিই, এখান থেকে আরো একটা ডিসক্রিপশন আছে। তো এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা দেখেন এর নিচে এই যে এখানে আবার বসাই দিলাম। তো যেটা হবে, তো আপনার এই উপরে হচ্ছে যখনই একটা ব্লগ বা যখনই একটা কিছু লিখবেন, সাথে সাথে কিন্তু নিচেই ক্লিক করলে এই অপশনটা অটোমেটিক চলে আসবে। তো এরপরে আমাদের যেটা আছে দেখি কি কি আছে, আর অ্যাড থাকছে একটা, আমরা নিব না, আমরা এখান থেকে কপি করে নিয়ে ফেললাম, কপি করে আমরা এখানে বসাই দিলাম। তো এখান থেকে হুবহু কপি করাটা ঠিক না, তো কপির পাশাপাশি কিন্তু মোটামুটি একটা স্টাইলে আমাদের চলে আসছে। এখন মনে করেন এই ইমেজটা নিব, এই ইমেজ হোক আর এই ইমেজ হোক, আমরা দুইটা ইমেজ ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, করে আমরা এটাকে সেভ করে দিলাম, তারপর এটাকেও আমরা সেভ করে দিলাম। তো নিচেই সেভ করার পরে আমরা যেটা করতে পারি, এই আর ইমেজ আমাদের আপাতত লাগছে না, আমরা এখান থেকে নতুন একটা ইমেজ নিতে পারি। হ্যাঁ, তো দেখেন নিচে আমরা ক্লিক করলাম, করার পরে এই প্লাস দিলেও হবে, বা এখান থেকে আমরা এই গ্যালারিটা ক্লিক করলাম, করার পরে কিন্তু একটা গ্যালারি অপশন চলে আসছে, এখান থেকে আপলোডে ক্লিক করব, করার পরে আমাদের এখান থেকে এই যে এই দুইটা ইমেজ আছে এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন এই ইমেজটা আমরা নিয়ে চলে আসছি। এবং এরপরে আমরা আর একটা জিনিস দিয়ে দিব, আমরা আরো কিছু লেখা দিয়ে দিব, এইভাবে আরো কিছু লেখা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন যেটা হবে, এটাকে যদি
আমরা পাবলিশ করি, পাবলিশ করার আগে আমাদের কিছু কাজ আছে। দেখেন এখান থেকে এই পোস্ট থেকে আমরা সেট ফিচার ইমেজ, যেটা এখানে ক্লিক করব, সিলেক্ট ফোল্ডার দিব, দিয়ে আমরা ফিচার ইমেজ এটাকে নিয়েছিলাম, এটাকে ক্লিক করলাম, করার পরে এটাকে আমরা সেট ফিচার ইমেজ করে দিব। সেটা দিলেই হবে না, আমাদের নিচে দেখেন কিছু অপশন আছে, স্ট্যাটাস, ডিফল্ট, আমরা পেজ দিলেই ড্রাফট থেকে চলে যাবে। তো পাবলিশড ইমিডিয়েটলি এটা তো অবশ্যই হবে। স্লাগ, এত বড় একটা স্লাগ আসছে, স্লাগটা আমরা চেঞ্জ করে দিতে পারি। অথর কে দিচ্ছে, অ্যাডমিন দিচ্ছে। ডিসক্রিপশন থাকতে পারে, ডিসকাশন ওপেন, হ্যাঁ অবশ্যই। আমরা যদি পাবলিক করে রাখি তাহলে পাবলিক হতে পারে। সেখানে ক্যাটাগরি যেটা আমাদের এটা লাগবে, তো আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। এইটা হচ্ছে রাজনীতি দিয়ে দিতে পারি আমরা। তো আমরা এখান থেকে রাজনীতি নামে কোনোটা নাই, আমরা বাংলাদেশ বা বিশ্ব দিয়ে দিলাম, এটা বিশ্ব সংবাদ দিয়ে আমরা এটাকে সেভ করলাম। আর ক্যাটাগরি ট্যাগ, ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে আমাদের এই নিউজটা এসইও র্যাঙ্ক করার জন্য যেটা ইউজ করা হবে। তো আমরা মনে করেন ট্যাগটা এইটাকে ধরে ট্যাগ হিসেবে আমরা নিয়ে নিতে পারি। কপি করলাম, এখানে দিয়ে আমরা ট্যাগ হিসেবে নিলাম, নিয়ে আমরা মোটামুটি এখান থেকে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তো দেখেন পাবলিশ করে দিলাম। তো যখন এটা পাবলিশ হয়েছে, আমরা যদি এখানে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইট যেটা, এখানে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখেন আমাদের একটা নিউজ কিন্তু চলে আসছে। এখন মোটামুটি একটা ফরমেশন হয়ে গেছে। উপর দিয়ে দেখেন স্ক্রল হচ্ছে, আবার এই নিউজ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা যদি আরো দু একটা নিউজ পোস্ট করি তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো আমরা যেটা করবো, আরো দু একটা নিউজ পোস্ট করে ফেলছি। এটার আগে আমরা একটু দেখে নিই, এই যে নিউজটা এখানে আছে, এটাকে ক্লিক করলে দেখেন এই নিউজের ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে আসছে, একদম প্রফেশনাল ভাবে কিন্তু চলে আসছে। তো আমরা আবার এখানে ক্লিক করছি, করার পরে এটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করব না, এটাকে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। সো এখান থেকে আমরা এটার আর কোনো কাজ নাই। দেখেন অ্যাড পোস্ট এখানে আছে, আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আবার ফিরে যেতে পারেন। তো এখান থেকে অ্যাড পোস্ট নতুন করে ক্রিয়েট করেন। তো এখানে আবার নতুন একটা নিউজ, আমরা নতুন একটা নিউজে চলে যেতে পারি। এখানে খেলাধুলার কোনো অপশন আছে কিনা দেখে নিই আমরা। এখান থেকে বিনোদন, খেলাধুলার একটা খবর নিয়ে আসি। তো এই যে খেলাধুলা, দেখেন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কি বড় পরিবর্তন রয়েছে, এটা আর কি, এটা আমরা নিয়ে চলে আসি। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, কপি দিলাম, কপি দেওয়ার পরে এখানে আমরা এটা বসাই দিলাম। ছবিটা ডাউনলোড করছি আমরা, ছবিটা ডাউনলোড করে ফেললাম। আর যেটা করতে পারি, এইগুলাকে আমরা একটু সুন্দর করে দিয়ে দিতে পারি। তো এটা কপি করলাম, আর হচ্ছে এই ইমেজটা আমরা মাঝে ফিচার ইমেজ হিসেবে দিব। আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে যেটা করব, আমরা এই ইমেজটাকে ডাউনলোড করছি, এখান থেকে দেখেন এই যে এখানে নিচে ক্লিক করে প্লাস ক্লিক করে আমরা এখান থেকে গ্যালারিতে যাব বা ইমেজে যাব আর কি। হ্যাঁ, ইমেজে আপলোড দিব। এখান থেকে আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ আপলোড করে দিব এখান থেকে। এটা আচ্ছা, এটাই আমরা নিই, বাংলাদেশের এটা, এটা এখানে থাকে। এবার এরপরে কিছু একটা লেখা টেখা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে নিচে ক্লিক করার পরে আবার এটা আসছে, আপনি এখান থেকে দেখেন নতুন প্যারাগ্রাফ দিতে পারেন, দিয়ে এটাকে পেস্ট করে দিতে পারেন, বা অটো পেস্ট করলে চলে আসবে আপাতত। সো আমাদের এই একটা নিউজ মনে করেন আপাতত হয়ে গেল। এখন বাম পাশে আমাদের ব্লক না, আমাদের এখানে পোস্টে কাজ। সেট ফিচার ইমেজ, এটা কিন্তু আমাদের লাগবে। তো ক্লিক করলাম, আমরা নতুন করে মিডিয়াতে যাচ্ছি, আমরা প্রথমটাই নিয়ে নিলাম, এখান থেকে ওপেন করে দিচ্ছি। এই জিনিসটা আসছে। আচ্ছা, এটা ট্রাম্পের ছবি আসছে, এটা তো আমরা কোড আনছি। আপলোড থেকে 4 নম্বরটা নিয়ে আসছি, 4 নম্বরটা কি আছে? আচ্ছা, এই যে এটা সুন্দর, এটাকে আমরা ফিচার ইমেজ দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা খেলাতে আমরা এটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে ট্যাগ দিয়ে দিতে পারি, এই ফুলটা দিয়ে আমরা পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখি, তাহলে এটাকে রিলোড যখন দিব, তখন দেখেন এই দুইটা নিউজ আসছে এবং কত সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো এখানে বিভিন্ন নিউজ থাকতেছে, এটা নিউজ আছে। তো পরে যেটা দিচ্ছেন এটা কিন্তু সবার আগে আসছে, এবং যখন ক্লিক করছি এটার কিন্তু পোস্ট ডিটেলসটা চলে আসছে। এবং দেখেন এখানে বিশ্বতে যখন ক্লিক করছি, বিশ্বর ভিতরে আমাদের নিউজটা আসছে, বাণিজ্যর ভিতরে কোনো নিউজ কিন্তু আমাদের নাই। তো আমরা যদি খেলাতে ক্লিক করি তাহলে কিন্তু খেলার নিউজগুলো আসছে। আমরা আরো একটা নিউজ পোস্ট করব, এবং এটা
আমরা একদম ডিফল্ট ভাবে করার চেষ্টা করব এবং আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলোটা একটু চেনার চেষ্টা করব অ্যাকচুয়ালি। আমরা নতুন করে করছি, এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করছি। করার পরে দেখেন এখানে প্রথমত টাইটেল। তো টাইটেল নেওয়ার জন্য আমাদের এখানে তেমন উইজার্ড আমরা এখান থেকে টাইটেলের ভিতরে নিতে পারবো না। প্লাস ক্লিক করলাম এখানে, সেখানে টাইটেল ওরা যেভাবে দিচ্ছে ওইভাবেই করা লাগবে। কারণ আমরা এখন খেলাতে নিব না, আমরা হচ্ছে বিনোদন থেকে একটা নিয়ে আসি। তো বিনোদন আমরা এটাকেই নিতে পারি। পলাশের গল্প, এটা আমরা নিয়ে নিলাম, ম্যাম কপি করলাম, করে এই জিনিসটা আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে টাইটেল হিসেবে নিয়ে নিলাম। এবং ডিসক্রিপশন এখানে কিন্তু মেন এই উইজেটগুলোর কাজ। তো প্রথমে যেটা আছে আমাদের কিন্তু একটা অপশন যেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে আমরা সবাই বুঝি, আমরা কোনো টেক্সট লিখতে গেলে প্যারাগ্রাফ হিসেবে লিখি। হেডিং মানে একটু বড় সড়ো করে আসবে, H2 H3 এটা বুঝি। তারপরে লিস্ট আইটেম আছে, আমরা যদি কোনো লিস্ট দিই এখানে আমরা একটা হেডিং দিব প্রথমত। দেখেন প্রত্যেকটা দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো আমি ধরে ডিলিট করে দিতে পারি। তো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে এই জিনিসটাকে ডিলিট করে দিলাম। আবার লিস্টেডটাও আমাদের আপাতত লাগতেছে না, যখনই ক্লিক করেছি ওটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এটাও ডিলিট করে দিলাম। এখান থেকে এই হেডিংটাও আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব এখানে আমরা প্রথমত একটা হেডিং নিতে পারি। হ্যাঁ, অবশ্যই হেডিং নিতে পারি। হেডিংটাকে আমরা H2 আছে, এখান থেকে H2 না দিয়ে আমরা H3 দিয়ে দিতে পারি। হ্যাঁ, সাব হেডিং। সেখান থেকে আমরা জাস্ট কয়েকটা অপশন সাব হেডিং হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা ফুল স্টপ দিতে পারি। এইভাবে দেওয়ার পরে মূলত আমরা যেটা করবো এখানে কিছু প্যারাগ্রাফ ট্যাগ নিব। সেটার জন্য প্যারাগ্রাফ দিলাম। প্যারাগ্রাফের ভিতরে আমাদের এখানে যেটা থাকবে আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি এখান থেকে প্যারাগ্রাফ। এরপরে দেখেন লিস্ট আছে, দেখা গেলো কোন কোন নাটক করছে সেটা আমরা লিস্ট আকারে দেখাবো। আমরা যেটা করতে পারি প্রথমত এই লিস্টে গেলাম। লিস্টে যাওয়ার পর এখানে কয়েকটা লিস্ট আমরা দিয়ে দিব। সো লিস্ট আইটেম কোথায় পাবো আমরা এখান থেকে যেখানে যেতে পারি, আমরা চ্যাট জিপিটির কাছে যেতে পারি। যে আমরা বললাম যে আমাকে একটা নিউজ পেপারের জন্য একটা নিউজ লিখে দাও যেখানে লিস্ট আইটেম জাস্ট এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেখেন আমাদের ঢাকায় অনুষ্ঠানের প্রস্তুতি এইগুলা আছে, এইগুলাকে আমরা কপি করলাম। করে মোটামুটি আমরা যদি এখন এখানে যাই, যে আমরা লিস্ট আইটেমের ভিতরে যখন কন্ট্রোল ভি দিব দেখবেন কয়েকটা লিস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই লিস্টগুলা বাম পাশের গুলা কিন্তু আসছে এখান থেকে, লিস্ট আইটেম যেহেতু লিস্ট আকারে আসছে সেটা থাকতে পারে। এবং আমরা এখান থেকে একটা ইমেজ নিতে পারি। এই যে ইমেজ নেওয়ার পরে আপলোড করলাম, করার পরে এখান থেকে আমরা এরকম একটা ভৌতিক ইমেজ দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ভৌতিক ইমেজ, এটাকে আমরা ছোট বড় কিন্তু করতে পারবো, কোনো ব্যাপার না। এবং টেক্সট অ্যালাইনমেন্টও করতে পারবো এখান থেকে। একদম সেন্টারে করে দিলাম। তো এরপরে আমরা যেটা করতে পারি, এটার আরো কিছু ডিসক্রিপশন নিয়ে নিতে পারি, এখান থেকেই নিই। কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা করলাম, আমাদের মোটামুটি এটা শেষ। এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ করার আগে অবশ্যই আমাদের এই পোস্টে আসতে হবে। আসার পরে প্রথমত ফিচার ইমেজ সেট করা লাগবে। তো ফিচার ইমেজ এখান থেকে আপলোড করে দিচ্ছি। আমাদের কিন্তু যেটা হচ্ছে এই ছবিটা আমরা কিন্তু ডাউনলোড করছিলাম কিনা মনে নাই। তো আমরা এটাকেই ডাউনলোড করে দিই। আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সিলেক্ট ইমেজ অন যেটা, এটাকে নিব, সেট ফিচার ইমেজ করে দিচ্ছি। আর এখান থেকে ক্যাটাগরি হবে হচ্ছে বিনোদন। তো এখান থেকে এই ক্যাটাগরির নামটাকে আমরা কপি করে ট্যাগে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। সো পাবলিশ করলে এখন যেটা হবে এটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা যাই তাহলে একটা সুন্দর চমৎকার জিনিস দেখতে পারবো। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এই জিনিস কিন্তু আরো পরিবর্তন হয়ে গেছে, আরো একটু সুন্দর লাগছে। মানে নিউজ যত বেশি হবে তত সুন্দরভাবে এই জিনিসগুলো দেখা যাবে আর কি। ঠিক আছে, সো দেখেন খুব সুন্দর একটা প্রফেশনাল নিউজ হয়ে গেছে।
তো আমরা এখানে আরো সুন্দরভাবে নিউজগুলো পোস্ট করতে পারি। তো খুব সহজেই পোস্টগুলো করছি এবং এখানে দেখেন বিনোদনের ভিতরে বিনোদনের নিউজটা চলে আসছে। তারপরে হচ্ছে বাণিজ্যের ভিতরে আমরা কোনো কিন্তু নিউজ দেই নাই, বাণিজ্যের ভিতরে থাকছে না। খেলার ভিতরে আমাদের একটা নিউজ আছে, সেটা থাকছে। এবং সবচেয়ে সুন্দর একটা বিষয় আছে, আমরা যদি এখানে কোনো নিউজ নাম লিখে এভাবে সার্চ করি, দেখা যাক এইটা নাম লিখে যদি আমরা এখানে সার্চ করি বা অল্প কিছু অক্ষর লিখে যদি সার্চ করি, তাও সেটা চলে আসবে। দেখেন বাংলাদেশ হচ্ছে বড় পরিবর্তন, এই দুইটা কি একই নাম হয়ে গেছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, দুইটা একই নাম হয়ে গেছে। তো বাংলাদেশের ভিতরে কোনো নিউজ নাই। এখন দেখেন মোটামুটি একটা হাফ প্রফেশনাল কিন্তু ওয়েবসাইট আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, আর একটু সুন্দর করার চেষ্টা করবো। এই উপর থেকে আমরা এটাকে সরাই দিব, একটু ফুল উইথ করে দিব। এবং এই ওয়েবসাইটটা কিন্তু ডার্ক মোড, এই যে দেখছেন ডার্ক মোড, নাইট মোড দুইটাই আছে। তো খুব সুন্দর ফিচার কিন্তু আমাদের দিচ্ছে। তো আমরা এই ওয়েবসাইটটা যেটা করবো, আমরা হোমে চলে যাচ্ছি। যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে কাস্টমাইজ। আমরা কাস্টমাইজ করার চেষ্টা করব কিছু জিনিস। সেখানে ভিউ পোস্টে ক্লিক করলাম, দেখি পোস্ট আসছে কিনা, আসছে। প্লাস আমরা হোমে যেয়ে বসে থাকলাম এই পাশ থেকে। আর এখান থেকে এসে দেখেন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু কাস্টমাইজ করবো। এখান থেকে প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপাতত মনে করছি না কোনোটা চেঞ্জ করার প্রয়োজন আছে। আমি গ্লোবালে গেলাম, গ্লোবাল থেকে ওয়েবসাইট স্টাইল, ওয়েবসাইট লেআউটে যাচ্ছি। এখান থেকে দেখেন ফুল উইথ আমাদের একটু বক্স টাইপের আছে। আমরা ফুল উইথ ক্লিক করলে দেখেন এই জিনিসগুলো ফুল উইথে চলে গেছে। দেখেন এই যে হয়েছিল, আমরা এইভাবে দিলাম, দিয়ে মোটামুটি এটাকে আমরা সেভ করে দিব, পাবলিশ করে দিব। আমাদের ওয়েবসাইটে যদি এখন আমরা আসি, রিলোড দিলে দেখবেন এই বিষয়গুলো একদম দুই পাশে চলে গেছে। এখন কিন্তু আরো প্রফেশনাল লাগছে। এটাকে বড় ছোট করলে রেসপন্সিভ, 100% রেসপন্সিভ কিন্তু এটা। তো খুব সুন্দর লাগছে, প্রফেশনাল ওয়েবসাইট। আমরা কিন্তু আরো সুন্দরভাবে এটাকে সেট আপ করতে পারি। তো আমরা যদি ফুল ওয়েবসাইটের ওভারভিউটা করি, আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখানে আমাদের বেসিক কিছু কাজ করা লাগবে। প্রথমত আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে নিয়েছি। সেট আপ করার পরপরই আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা হচ্ছে থিমের ভিতরে চলে গিয়েছিলাম। সো থিম থেকে আমরা একটা থিম ইনস্টল করে নিয়েছিলাম। সেটার জন্য আমরা অ্যাড থিমে গিয়েছিলাম। যাওয়ার পরে এই যে অ্যাড থিমের যে সার্চ অপশন আছে, এখানে যে জাস্ট ডিজিটাল নিউজ পেপার লিখে সার্চ করছিলাম। তো এই থিমটা জাস্ট ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করেছিলাম। সো এরপরে আমাদের যেহেতু নিউজ পেপার ওয়েবসাইটের ক্যাটাগরিগুলোই মেনু হবে, সো প্রথমত আমরা পোস্ট ক্যাটাগরি তৈরি করেছিলাম। এই যে পোস্ট থেকে আমরা ক্যাটাগরিতে গিয়েছিলাম। তো এখান থেকে নতুন নতুন ক্যাটাগরি তৈরি করেছিলাম। এখানে নেম, আর এখানে স্লাগ মানে হচ্ছে এই যে আমাদের যে ডোমেইন নেমটা থাকবে, তারপরে কোন অংশটুকু থাকবে, এটা হচ্ছে স্লাগ লিংকের জন্য ব্যবহার করা হয়। তো এটা আমরা দিয়ে মোটামুটি কয়েকটা ক্যাটাগরি ক্লিক করেছিলাম বা সিলেক্ট করে আমরা হচ্ছে কয়েকটি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলছিলাম। তো ক্যাটাগরিগুলো ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এখানে আসেনি। তো ওটার জন্য আমাদের তৃতীয় যে কাজটা করা লাগছিল, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের হচ্ছে মেনুতে যাওয়া লাগছিল আর কি। সো মেনুর ভিতরে আমরা এখানে কয়েকটা মেনু অ্যাড করেছিলাম। এর আগে সবার প্রথমে যেটা ছিল, এখানে আমাদের নতুন একটা মেনু সেট ক্রিয়েট করার জন্য প্রথমেই এখানে মেনু দিয়ে ক্রিয়েট মেনু করার অপশন ছিল। সো ক্রিয়েট মেনু করার পরে মেনু সেট তৈরি হয়েছিল। তো ওই মেনুর আন্ডারে কিন্তু আমাদের এই মেনু যে মেইন মেনুগুলো, এগুলো আপলোড করতে হয়েছিল। তো ওটা কিভাবে, মেইন মেনুর পরে আমাদের এখানে যে পেজগুলো আছে বা আমরা ক্যাটাগরিগুলো নিয়েছিলাম, তো এগুলো সিলেক্ট করে জাস্ট অ্যাড টু মেনু দিলে আমাদের এখানে চলে আসছিল। সো একবার আমাদের দুইটা জিনিস একই সাথে আমরা নিব না। তো এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তাহলে দেখেন এই জিনিসটা চলে গেছে। তো এটা করে আমরা এটা সেভ মেনু দেওয়ার আগে টপ হেডার এবং মেইন হেডার এই দুইটা সিলেক্ট করে দিয়েছিলাম। তো দেওয়ার সাথে সাথে আমাদের মূলত এইগুলা এখানে চলে আসছিল। তো এর পরের ধাপে আমরা যেটা করেছিলাম, আমরা সরাসরি পোস্টে চলে গিয়েছিলাম। যার পরে নতুন নতুন কিছু পোস্ট করেছি আর কি। তো এটা করলেই, যখনই পোস্ট করেছি তখনই আমাদের মোটামুটি এই পোস্টগুলো আমাদের নিউজ পেপার ওয়েবসাইটে চলে আসছে। তো লাস্টে যে কাজটা করেছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে যে থিম অপশন ছিল, কাস্টমাইজ অপশন ছিল, এখানে গিয়েছিলাম। যাওয়ার পরে জাস্ট ওই থিমটা আমরা একটু চেঞ্জ করে দিয়েছিলাম, ফুল উইথটা করে দিয়েছিলাম। সেটা হচ্ছে গ্লোবাল থেকে আমরা মোটামুটি ওয়েবসাইট স্টাইল না, ওয়েবসাইট লেআউটে গিয়েছিলাম। যার পরে আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের এই প্রফেশনাল ওয়েবসাইটটি তৈরি হয়ে গিয়েছিল। সো আজকে আপাতত আমাদের নিউজ পেপার সাইটটা এতটুকুই থাকবে। সো আশা করি মোটামুটি লেভেলে বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করার পরে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আর যারা মোটামুটি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারণা রাখেন, তারা একবার দেখলেই হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফুল ভিডিওতে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সামনে কথা হবে কোনো নতুন কোনো টপিকস নিয়ে বা
ফুল প্রজেক্ট নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।